ঝিনাইদহে তেল পাম্পে যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার 3 কর্মচারীকে নেওয়া হয়েছে আদালতে। টার্মিনালে 3টি বাসে আগুনের ঘটনা খতিয়ে দেখার দাবি মালিক সমিতির। দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও ক্রেতাদের বাড়তি ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি নিয়ে অনেকের ক্ষোভ। চালাম তো বেশি, কিন্তু 200 টাকা দিল, এর বেশি দিচ্ছে না। তেলের সংকট দেখাই দিয়েছে, এরা তো ব্যবসায়ী এখন সিন্ডিকেট বলে গেছে। এখন আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। পাটুরিয়া দৌলতদিয়া পারাপার নির্বিঘ্ন করতে থাকছে 16 ফেরি, 20 লঞ্চ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঝিনাইদহে ফিলিং স্টেশন কর্মীদের মারধরে যুবক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে আটক 3 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে ফিলিং স্টেশন মালিকের একটি সহ 3টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নীরবের নিথর দেহ পড়ে আছে হাসপাতালের মর্গে, আর বারান্দায় পরিবার ও স্বজনদের অপেক্ষা। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। তার মারা যখন করা হয় তোর তো একটা বিচার আমরা চাই অবশ্যই, মানে যাতে যেটা সূক্ষ্ম বিচার হয় সেটা তার জন্য করা উচিত। এই যে তেলকে কেন্দ্র করে এভাবে যে একটা মানুষকে মারা, এর চেয়ে কষ্টের আর কোনো কিছু নাই। এর জন্য কেন প্রশাসন একটা ব্যবস্থা না নিয়ে যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে তো এটা মনে করবো যে প্রশাসনেরই দুর্বলতা। স্থানীয়রা জানান, শনিবার রাতে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় নীরব। এরপর তাজ ফিলিং স্টেশনের কর্মীদের মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত নীরবকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে আর বাঁচানো যায়নি। নীরব যেভাবে মারা গেছে, এটা তো আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। নীরবের মৃত্যুর খবরে বিক্ষোভ করেন স্থানীয়রা। রাতেই তাজ ফিলিং স্টেশনের মালিকের একটি সহ 3টি বাসে আগুন দেয়া হয়। হামলা ও ভাঙচুর চালানো হয় আরাবপুর সৃজনী ফিলিং স্টেশনে। তবে এই হামলা ও আগুন দেওয়ার সাথে নিহতের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান বাস মালিক ও শ্রমিকরা। সামনেটা ঈদ, এই যে গাড়িগুলো এরকম হলো, আল্লাহ না করুক দুর্ঘটনা, একটা যদি আমার একটা শ্রমিক থাকতো গাড়ির ভিতরে, তাহলে তো তার অস্তিত্ব থাকতো না। প্রশাসন কথা দিয়েছে, তারা ভূমিকা নেবে, সেই হিসেবে আমরা মামলা দায়ের করব। নীরব হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। গত রাতেই আটক নাসিম হোসেন, রমিজুল ইসলাম ও আবু দাউদকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় 3 জন আটক আছে। আমরা আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং তাদের রিমান্ডের আবেদন করব। যে 3টা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা খুব নিবিড়ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। ঘটনার পর থেকেই তাজ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে ভিড় করেছেন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি দেখা দেয়। আজ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে, ফলে ভোগান্তি কমে আসবে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতাদের অনেকে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক সময় গাড়ি নিয়ে বের হতে পারছেন না তারা। আমরা তেল নিতে আসছিলাম, চালাম তো বেশি, কিন্তু 200 টাকা দিল, এর বেশি দিচ্ছে না। তেলের সংকট দেখাই দিয়েছে, এরা তো ব্যবসায়ী এখন সিন্ডিকেট বলে গেছে। এখন আতঙ্ক যেমন মানুষজনই ছড়াচ্ছে, তবে আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে তেল। আজকে তেল ঢুকছে, আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। মনে করেন পেট্রোল, অকটেন সবই দিচ্ছি। ঈদযাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলবে 16টি ফেরি ও 20টি লঞ্চ। ঘরমুখ মানুষের জন্য থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত সভায় এই তথ্য জানানো হয়। কর্মকর্তারা জানান, ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া ঘাট এলাকাকে যানজটমুক্ত রাখা ও যাত্রী হয়রানি ঠেকাতে কাজ করবে জেলা পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা। যাত্রীদের সুবিধার্থে ঘাট এলাকায়
রাস্তায় অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। রমজানের দিনগুলো যতই যাচ্ছে ততই এগিয়ে আসছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এবারও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞের কারণে ভোগান্তির শঙ্কা রয়েছে উত্তরের যাত্রীদের। যদিও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। এটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অংশের চিত্র। মহাসড়ক জুড়েই চলছে কর্মযজ্ঞ। কোথাও কোথাও পরিবহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে বিকল্প সরু পথ। এতে স্বাভাবিক দিনেই থাকছে দীর্ঘ যানজট। এমন পরিস্থিতিতে ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ নিয়ে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা জানান, এখনই সর্বোচ্চ পরিকল্পনা না নিলে চরম ভোগান্তিতে পড়তে হবে উত্তরের যাত্রীদের। এই রাস্তাটা অনেক দিন যাবত এই ব্রিজের জন্য কাজটা হইতেছে না, এবং এই রাস্তার মধ্যে সব গাড়ির চাপটা বেশি থাকে। শ্রীপুর পর্যন্ত মানে একবার জাম ফেলতে আমরা হয়রান হয়ে যাই। গার্মেন্টস এর পণ্য টানাটানি করে দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছি। সাধারণ জনগণ যারা, তারাও দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছে। এই ভোগান্তির কোনো শেষ নেই। শুধু উত্তরের 20 জেলা নয়, যানজটের সংখ্যায় উদ্বিগ্ন এ পথের চলাচলকারী অন্য জেলার যাত্রীরাও। ঈদের সময় যদি রাস্তাগুলো ঠিক মতো ক্লিয়ার করে সাইডে যায় তাহলে মানে যানজটটা একটু কম থাকবে। রাস্তা এখন অনেক সংকুচিত হয়ে গেছে, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হবে, তীব্র যানজট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। গত নিজস্ব ঈদে আরো বেশি যানজট হতে পারে। গাড়ি ঠিক মতো আসে না, কাউন্টার অনেক দুর্ভোগ হয়ে যায়, লোকজন টিকিট কাটে ঠিক মতো যাইতে পারে না। তবে ঈদে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছে দিতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। একই সাথে সড়ক সংস্কার করতে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও সড়ক বিভাগকেও জানানো হয়েছে। যতদূর সম্ভব দ্রুত ঘরমুখ মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এই জন্য আমাদের ঈদ উপলক্ষে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। রোডস এন্ড হাইওয়ের যেটা রাস্তাটা আছে এবং এলিভেটেড যারা আছে তাদের ইতিমধ্যে এই বিষয়ে অবগত করা হয়েছে, যেন ঘরমুখী মানুষ যেন রাস্তাটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে এবং ভাঙাচোরা যে বিষয়গুলো আছে রাস্তা, এই বিষয়গুলো যেন তারা ঠিক করে দেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই বিষয়গুলো ঠিক করে দেবে। দপ্তরে দপ্তরে শুধু চিঠি চালাচালিতে সীমাবদ্ধ না থেকে এ পথের যাত্রীরা চান সরজমিনে সংস্কার। অন্যথায় সড়কে বাড়বে জটলা, ভোগান্তি পোহাবে উত্তরের লাখো যাত্রী। মাসুদ রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। মাদারীপুর সদর হাসপাতাল ও প্রাণী সম্পদ অধিদপ্তরে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। সকালে তিনি প্রথমে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা তদারকি করেন। এ সময় তিনি দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি সদর হাসপাতাল পরিদর্শনে যান, সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় জাহানদার আলী জাহান বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায় সেই বিষয়টি নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। 250 শয্যা বিশেষ করে নয়, শুধু স্বাস্থ্য সেবায় যারা আমাদের কাজ করছেন, আমাদের সেই দুর্নীতি যা কেউ যদি জড়িত থাকে, আমি অনুরোধ করেছি 5 বছরের জন্য এই জায়গায় না রাখার জন্য, স্বইচ্ছায় যেন তারা সরে যায়। দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায়, তাই দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে মানিকগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জনগণ অনেক আশা করে ভোট দিয়েছেন, তাই তাদের স্বার্থকেই বড় করে দেখতে হবে। এ সময় টেন্ডার, সার ডিলার নিয়োগ সহ সকল কাজে দলীয় পরিচয় না দেখে যোগ্যদের প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন আফরোজা খানম। এছাড়া কৃষি জমি রক্ষায় প্রশাসন আরো কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। জনগণ অনেক আশা করে, অনেক ভরসা করে, আস্থা রেখে আমাদের আজকে অবস্থান নিয়ে এসেছে। আমাদের প্রথম লক্ষ্যটাই থাকবে জনগণের সুযোগ সুবিধাটা দেখা। আমি কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস না, জনগণ কি পেল সেটা আগে দেখতে হবে।
বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে আমতলী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, গতকাল দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ও তার পরিবারের লোকজন সহ ৩০-৩৫ জনের একটি দল মিল্টন হাওলাদার ও রাসেল আকনের উপর হামলা চালায়। মিল্টন হাওলাদারকে শ্বাসরোধে হত্যা চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় গলায় থাকা স্বর্ণের চেন, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। সকালে রংপুর ডিসি অফিসে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ক্ষমতায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে নাটোরেও আলোচনা সভা হয়েছে। এ সময় নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দর্শক, এ পর্যায়ে একটু ইফতার বাজারের খবর জেনে নিতে চাই। শরীয়তপুর থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শাকিল। শাকিল, ইফতারে কোন খাবারগুলো চাহিদা বেশি দেখছেন? দাম এবং মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট কি? দেখুন, আমরা এই বাজারে কিন্তু ইফতারের যেই খাবারগুলো দেখছি সেখানে কিন্তু আমরা দেখেছি ছোলা, পেঁয়াজু, বেগুনি এবং যেই অন্যান্য যে মিষ্টি সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখছি যে চাহিদা বেশি রয়েছে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি এই বাজারে যদি দই এবং মাঠা, সেগুলো কিন্তু এইখানের চাহিদার শীর্ষে রয়েছে। তবে গরম গরম জিলাপি কিন্তু এখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি চলে, যেখানে কয়েক ধরনের যেখানে জিলাপি বিক্রি হয় এবং সেই জিলাপিটা কিন্তু এখানে বিখ্যাত বলে আমরা জানতে পেরেছি এখানকার ক্রেতাদের মধ্যে। ক্রেতারা কিন্তু বলছেন যে যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু এখানে গরম গরম কিনতে পারেন এবং এই কারণে কিন্তু এখান থেকে নিয়ে যায় এবং যার কারণে কিন্তু এখানে চাহিদার সঙ্গে রয়েছে জিলাপির সাথে রয়েছে আরেকটি যে আইটেম, সেটা হচ্ছে হালিম। যে হালিমটা নাকি এখানে শরীয়তপুরের বিখ্যাত হালিম নামে, যে চাচা হালিম নামে পরিচিত রয়েছে, সেই হালিমও কিন্তু এখানে বেশ বিক্রি হয়, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে যদি বাজার মনিটরিং থাকে এবং বাজারে যারা মনিটরিং থাকে দেখে যে কোনো খাদ্যে ভেজাল রয়েছে কিনা, সেখানে যদি তারা মনিটরিং করে সেখানে কিন্তু কিছুটা হলো স্বস্তি মিলবে এবং সাধারণ রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ইফতার কিনতে পারবে, এমনটাই কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছেন। শাওন, শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।